নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের 2026 সালের সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করছি। 4th সেমিস্টার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস 12-এর এইচএস পরীক্ষা দেবে, তাদের জন্য সোশিওলজির 4th সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে তোমাদের কিন্তু টোটাল 40 মার্কসের এক্সাম হবে। 40 নম্বরের তো কিন্তু এমসিকিউ হয়ে গেছে। এখান থেকে কোন প্রশ্নগুলো তোমাদের দিতে চলেছে তো দেখো, তোমাদের কিন্তু এসিকিউ থাকবে, টোটাল কিন্তু 5টা লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর। তাহলে আলোচনা করা যাক কী কী প্রশ্ন সিলেক্ট করা আছে। ছদ্মবেশী বেকারত্ব বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দেয়া দারিদ্র্য দূরীকরণের জন্য যে কোনো 4টি পন্থা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্গভিত্তিক সংহিতা বলতে কী বোঝো? অথবা দিয়ে LGBTQ, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সংক্ষিপ্ত রূপটির অন্তর্গত সাম্প্রদায়গুলির নাম লেখো। পরিবেশ দূষণ বলতে কী বোঝায়? ঠিক আছে, এবার দেখো তোমাদের আর একটা প্রশ্নগুলো তুলে ধরছে আরও কিছু। পরিবেশ সংকটের কয়েকটি চূড়ান্ত প্রাকৃতিক সমস্যার নাম লেখো। প্রিন্ট মিডিয়ার টেলিমিডিয়ার উদাহরণগুলি উল্লেখ করো। ইনস্টাগ্রাম ও রিলস বলতে কী বোঝো? দেখো, ইনস্টাগ্রাম এবং রিলস তোমরা জানো এখনকার দিনে অনেকটা এগিয়ে যাচ্ছে। প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা না দিয়ে দেখে ইনস্টাগ্রাম রিলস দেখে পড়ে যাচ্ছে। পরবর্তী ডি দাগের প্রশ্ন, ভারতবর্ষের সামাজিক আন্দোলন স্বাধীনতার পূর্বে ও পরে কখন শুরু হয়েছিল? পরিবেশ আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো 3, 4, 12 নম্বর প্রশ্ন কোনগুলি ইম্পর্টেন্ট আছে। 12 নম্বর প্রশ্ন দেখো, এখান থেকে অনেক অপশন আছে, ভয়ের কোনো কারণ নেই। সর্বশিক্ষা অভিযান সম্পর্কে লেখো। জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে লেখো। ব্যক্তিগত দুর্নীতির কারণগুলি সম্পর্কে লেখো। সরকারি খাতে দুর্নীতি বলতে কী বোঝানো হয়েছে উদাহরণসহ লেখো। সিদ্ধান্ত প্রশ্ন, লিঙ্গ সংহিতার মানসিক নির্যাতন সম্পর্কে লেখো। নারী যৌনতা বলতে কী বোঝো? পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের সম্পর্কটা নিয়ে লেখো। সমাজের উপর পরিবেশের দূষণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দেখো, এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। সমাজ জীবনে গণমাধ্যমের ব্লগস এর ভূমিকা লেখো। প্রিন্ট মিডিয়া সম্পর্কে লেখো। নারী আন্দোলনের ফলে কী কী অর্জিত হয়েছে লেখো। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন এখানে কিন্তু 318 নম্বর থাকবে, যে কোনো 3টে লিখতে হবে। ভারতবর্ষের নারী শিক্ষা তো ভালো করে পড়বে, তার সঙ্গে ভারতবর্ষের নিরক্ষরতার কারণগুলি আলোচনা করো। ভারতবর্ষের নিরক্ষরতা দূরীকরণে কর্মসূচিগুলি লেখো। যৌন সংহিতার বিভিন্ন রূপ সম্পর্কে লেখো। লিঙ্গভিত্তিক সংহিতার অঙ্গ হিসেবে নারী সংহিতার উপর লেখো। সমাজ জীবনে গণমাধ্যমের প্রভাব সম্পর্কে আলোচনা করো, তোমার মতামত ব্যাখ্যা করো। দেখো, এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে কিন্তু সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো ভাইটাল। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন অনেকটা কাজে লাগবে। আশা করি কোনো সমস্যা হবে না, আমরা তোমাদের যতটা পারি সাহায্য করব। এই হলো তোমাদের সাজেশন। বাই, টাটা, সবাই ভালো থাকবে।